বিদেশে থাকা অবস্থায় তোমার ভাই আমার কাছে টাকা পাঠায়নি, কাজে আমার কাছে তো কোনো টাকা নাই। বুঝতেই তো পারো, পরের বাড়ির মেয়ে আমাকে কেনই বা টাকা পয়সা পাঠাবে। যেহেতু মায়ের অ্যাকাউন্টে সব পাঠিয়েছে, এখন মাকে বলো দিতে, দরকার হলে জায়গা বিক্রি করা হোক। ওনার টাকা দিয়ে তো রেখেছে এইসব। মানুষ বেঁচে থাকলে, সুস্থ হলে সব আবার হবে। আগে তো মানুষটা নাকি। আমি হাসুচোখ মাথা নাড়লাম। এরপর ভাবির কথাগুলো নিজের মতো করে মাকে গিয়ে বললাম। মা জানালেন সব টাকা উনি খরচ করে ফেলেছেন সংসারে আয় উন্নতির পেছনে। আমি খানিকটা রাগী হয়ে বললাম, তাহলে জায়গা বিক্রি করো, ভাইয়ের টাকাতেই তো রাখা হয়েছে এসব। তখন মায়ের মুখ ফ্যাকাশে হয়ে গেল। আমি বললাম, নাকি জমি আঁকড়ে ধরে থাকবে, ছেলে সুস্থ করবে না। বড় ভাবিও সে সময় বাচ্চাদের নিয়ে এসে দাঁড়ালো মায়ের সামনে। মা ঢোকল গিলে বললেন, জায়গা তো আমি মৃত্যু আর ছোটর নামে রেখেছি। আমার মাথায় যেন বাজ ভেঙে পড়লো। মানে তুমি এসব কি বলছো? মা চোখের পানি ফেলে বললেন, মিতুকে ওর জামাই দেখতেই তো পারছিস কিভাবে অবহেলা করতো, অপমান করতো, আগে খালি বের করে দিত কথায় কথায়। এর জন্যই তো একটা মাথা গোঁজা ঠাঁই করে দিলাম। কিছুটা জায়গা জমি থাকলে তো মেয়েটার একটা বল থাকবে। এই জন্যই আমি ওর নামে রেখেছিলাম। আর ছোটর তো তখন চাকরি পায়নি। ও যা পড়াশোনার হাল ছিল, আমি তা ভয় পেয়েছিলাম যে আমার ছেলে তো কোনো চাকরি বাকরি নাই, কি হবে ওর ভবিষ্যৎ। এরপর আমি তোর আর মেজ ভাইয়ের নামও রাখতে চেয়েছিলাম, কিন্তু সেই সুযোগ পাইনি আমি আগে। যারা আগে বিপদে পড়েছে আমি তাদের জন্য রাখছি। আমি আর নিজেকে সামলাতে পারলাম না, চেঁচিয়ে বললাম, আজব তো, বড় ভাইয়া তোমাকে তার এত কষ্টের উপার্জনে টাকা পাঠালো বিশ্বাস করে, আর তুমি সেগুলো নিয়ে নিজের ইচ্ছে মতো অন্যদের নামে জায়গা রেখে ফেললা। তোমাকে কি বুদ্ধি বিচার কিছু নেই? মা কাঁদতে কাঁদতে বললেন, আমি তো জানতাম না যে এমন হবে। আমি তো ভেবেছিলাম আরো 15-20 বছর বিদেশে থাকবে কমপক্ষে। আপাতত এরা ছোট ভাই বোনদের জন্য সম্পদ করে কিছুটা, এরপর ওর নামে করব। ও যে তার আগে এমন দুর্দশা হবে সেটা জানতাম না। মানে এটা কি মগের মূল্য পাইছো তুমি? একজন রক্ত পানি করে টাকা কামাবে, আর সেই টাকা তুমি আরেকজনকে পাঠিয়ে দেবে। আরেকজন বলছিস কেন? ওরা তো তোর ভাই। ফাজলামি বন্ধ করো এখন। আপা আর ছোট ভাইকে বলো জায়গা বিক্রি করে টাকা দিতে। ভাইয়াকে বাঁচাতে হবে, ভাইয়া চিকিৎসা করতে হবে ভালো মতো। ছোট ভাইয়া তো এখন ধনী হয়ে গেছে, আর আপা তো স্বামী নিয়ে ভালোই আছে, এখন ওদের জীবন কোনো সমস্যা নেই, আরামে আছে একরকমে। ওরা এইসব জমি দিয়ে কি করবে? মা এবার আরো কাঁদতে লাগলেন, বললেন, আমি ওদেরকে বলেছি, কিন্তু ওদের জমি দিতে রাজি না। আমি বললাম, ওদের মানে? ওদের হলো কিভাবে? ওরা কি টাকা দিছে? ওরা টাকা দেয় না দিলেও ওদের নামে তো জমি। আমি তো সব ছেলে মেয়েদের ভালো করতে চেয়েছিলাম। আমি তো মা রাগে আমার গা জ্বলতে লাগছে মায়ের কথা শুনে, কিন্তু রাগ পড়েও দেখানো যাবে। আমি নিজেকে ধাস্তস্ত করে বললাম, তাহলে দরকার হয় বাড়ি বিক্রি করো। মা এবার বললেন, বাড়ি কিভাবে বেচবো?